আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে যখন আরো কিছু মাস আগে বলেছিলাম বাংলাদেশের মধ্যে রয়ের অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়ে গিয়েছে এবং শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে সেজন্য শেখ হাসিনার বাসভবনও প্রস্তুত করা হচ্ছে এবং আপনারা কিছুদিন পর শুনতে পাবেন বাংলাদেশে প্রধানও আসতে যাচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম অনেকেই হাসাহাসি করেছিলেন এবং গুজব বলেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্টও করেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমি কোনো ভিডিও করলে সেটা আপনারা আজকে করেছি কালকেই রেজাল্ট পেয়ে যাবেন বা এক সপ্তাহ মধ্যেই দেখতে পাবেন, তা না, আস্তে আস্তে করে সকল কিছু দৃশ্যমান হতে থাকবে। সেটাই কিন্তু প্রমাণ আপনারা গত একদিন আগে পেয়ে গিয়েছেন। বাংলাদেশ সফরে প্রধান এসেছেন পরাগ জৈন, তিনি 4 জনকে নিয়ে এই বাংলাদেশ সফর করেছেন। ওনার সাথে বাকি 3 জন কে কে? তারা হলেন অসীম মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। এরা সকলেই কিন্তু রয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার মানে চিন্তা করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই সকল প্রস্তুতি নেওয়ার জন্যই পরাগ জৈন রয়ের প্রধান বাংলাদেশ সফরে এসেছে এবং বর্তমান সরকারের অনেক মন্ত্রীদেরও বক্তব্য দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানও বলছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তার মানে আপনারা ক্লিয়ারলি ধরে রাখতে পারেন শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে 100% ফিরে আসছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে একটা ফুলের টোকা দেওয়ারও সাহস বাংলাদেশের কারণেই এবং সম্ভাবনা, সেটা কিন্তু ভারত মোটামুটি ইনশিওর করার জন্যই বাংলাদেশের মধ্যে রয়ের প্রধান এসেছে এবং সকল কিছু ঠিকঠাক করেই কিন্তু তিনি ভারতে চলে যাবেন। রয়ের প্রধান আসার আগে কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার আছে দীনেশ ত্রিবেদী, তার সাথেও কিন্তু তারেক জিয়া বৈঠক করেছে। তারেক জিয়া কিন্তু ভারতের সাথে দহরম মহরম সম্পর্ক করে ফেলেছে এবং ভারত যে সকল বিষয়গুলো তারেক জিয়াকে মানতে বলেছে তারেক জিয়া সে সকল বিষয়গুলো মানছে এবং সকল কিছু রাজি হয়ে গিয়েছে। শেখ হাসিনার বিষয়ে কিন্তু তারেক জিয়া এখন ভারতের বিরুদ্ধে যাওয়ার কোনো স্কোপ নেই। ভারত সকল কিছু কূটনৈতিকভাবে ঠিক করে ফেলেছে। তার মানে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসা কনফার্ম এবং শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশে হতে চলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে ফিরে আসতে চলেছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগেই কিছুদিনের মধ্যেই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে ফেলা হচ্ছে। সেই কারণে আমি সবসময় আপনাদেরকে বলি, আমি কোনো ভিডিও করলে আপনারা ধৈর্য ধরে থাকবেন। 1 মাস বা 2 মাস পরে সকল কিছু দৃশ্যমান হতে থাকবে, তখন আপনারা সকল কিছু প্রমাণ পেয়ে যাবেন। তাই হাই উতাস হবেন না, উল্টাপাল্টা ভিডিওর খবর শুনেই কমেন্ট করা শুরু করে দিবেন না। আমি সবসময় আরেকটা কথা বলি, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আপনারা 2 বছরের মতো ধৈর্য ধরেছেন, আরো কিছু মাস হয়তো ধৈর্য যুক্ত হবে আর আপনাদেরকে নিজেদের মধ্যে কথা বলতে হবে, সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। কারণ ভারতের কাজ সকল কিছু গুছিয়ে এনেছে এবং এখনো করে যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে যাতে শেখ হাসিনার উপর কোনো আঁচ না পড়ে সেটা ইনশিওর করার জন্য ভারত যা যা করা প্রয়োজন সকল কিছু এখনো করে যাচ্ছে এবং ডিসেম্বরের আগ পর্যন্ত করে যাবে, যাতে শেখ হাসিনা বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তন ঘটাতে পারে। আপনাদের মনে সবসময় যে সকল প্রশ্নগুলো ঘুরপাক খেত সে সকল প্রশ্নের উত্তর গত একদিন আগে ভারতের প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফরে এসে ক্লিয়ার করে দিয়েছে এবং আমরা যে সকল ভিডিওগুলো আরো 1-2 মাস আগে
বানিয়ে বলেছিলাম শেখ হাসিনার জন্য বাসভবন তৈরি করা হচ্ছে, বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখবেন কিছুদিনের মধ্যে প্রধান বাংলাদেশে আসতে পারে, সকল কিছু আপনারা প্রমাণও পেয়ে গিয়েছেন। তাই আমাদের ভিডিও যখন দেখা শুরু করবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না করেন এবং আপনাদের মনে কোনো যাতে প্রশ্ন না থাকে। আমাদের ভিডিও যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তখন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদেরকে আজকে আমি আরো একটি কথা বলে দিতে যাচ্ছি, শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, দেখবেন বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় টিকতে কষ্ট হয়ে যাবে। হয়তোবা বিএনপি সরকার 2-2.5 বছরের মধ্যে পতন হয়ে যেতে পারে, আর একটি মধ্যবর্তী নির্বাচন হয়ে যেতে পারে। এখন ভারতের মূল এজেন্ডা হচ্ছে, আমেরিকার এজেন্ডা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকা। তারপরে মেইন এজেন্ডা হবে এই 2-2.5 বছরের মধ্যে বিএনপি সরকারকে ফেলে দেওয়া এবং মধ্যবর্তী একটা নির্বাচন আয়োজন করা। সেই নির্বাচন আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচনটা হওয়া। আর সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, ক্ষমতায় যদি না আসে আওয়ামী লীগ 100-র উপর আসন পাবে। আর যদি কূটনীতিকভাবে খুব ভালোভাবে আওয়ামী লীগ পাকার বানিয়ে ফেলে বাংলাদেশের রাজনীতিতে এবং আন্তর্জাতিকভাবে, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায়ও চলে আসতে পারে। হয়তোবা এই সকল বিষয়গুলো এখন আপনাদের কাল্পনিক মনে হতে পারে, কিন্তু আমি যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, খুব চিন্তা ভাবনা করেই করি, সে সকল বিষয়গুলো 2 মাস বা 4 মাস বা 6 মাস পরে হলো প্রতিফলিত হয়। আপনারা তো এগুলো আস্তে আস্তে প্রমাণ পাচ্ছেনই। সো আগামীতে কিন্তু এই সকল বিষয়গুলো আপনারা সকল কিছু ক্লিয়ারলি ভাবে প্রমাণ পেয়ে যাবেন। সেই কারণে আপনাদের ধৈর্য ধরতে হবে এবং হতাশাগ্রস্ত হওয়া চলবে না। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে। এবং আজকে একটা ভিডিও দেখেছেন, আবার 1 মাস পর আরেকটা ভিডিও দেখবেন, এমন না। কন্টিনিউয়াসলি সিরিজ অনুযায়ী একটার পর একটা ভিডিও দেখবেন। ভিডিও যখন দেখা শুরু করবেন, সম্পূর্ণ ভিডিও শেষ করবেন, তাহলে আপনারা প্রতিনিয়ত সকল প্রশ্নের উত্তর সিস্টেমেটিক ভাবে পেয়ে যাবেন এবং আপনাদের মনের মধ্যে যত কনফিউশন ছিল সকল কিছু দূর হয়ে যাবে। আজকেও আশা করছি আপনাদের মনে যে সকল ছোটখাটো প্রশ্ন ছিল, আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারাও মোটামুটি অনেক বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমরা কোনো ভিডিও যদি বানাই, এমনি এমনি বানাই না বা নিজের মন গড়া কথা বলি না। এর পিছনে কোনো কারণ থাকে বা আগামীতে এই বিষয়গুলো বাংলাদেশে ঘটবে, আমাদের কাছে যে কোনো সোর্সের মাধ্যমে তথ্য আসে, সে তথ্যের ভিত্তিতে আমরা আলোচনা করি। হয়তো বা কিছু একটু বাড়িয়ে বলি বা কিছু একটু কমিয়ে বলি, কিন্তু একেবারে আমরা তথ্য ছাড়া আলোচনা করি না। এই সকল ঘটনা বাংলাদেশে ঘটার পরে তো এখন আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমরা গুজব বাজদেরকে যেভাবে প্রশ্রয় দিই না, নিজেরও গুজব ছড়াই না এবং অনেক বিষয় কাল্পনিক মনে হলো আগামীতে যে বাংলাদেশে গুলো ঘটতে পারে, সে সকল বিষয় আমরা জানার পরেই আমরা ইউটিউবে আলোচনা করি। আশা করছি আজকের পর থেকে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকার কথা না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে এবং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ যে ডিসেম্বরে পরিবর্তন হতে যাচ্ছে সেটার ব্যাপারে। আশা করছি আপনারা সকল বিষয় একেবারে ক্লিয়ারলি এখন বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।